আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্যারা হাজরিন, আজকে আপনারা সবাই দেখছেন যে হাদিস নাম্বার 1, হাদিস 1 নাম্বার ক্লাস অ্যান্ড 2 যেটা, সেটা আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তো এই দুইটা ক্লাসেই আমাদের হাদিসের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন ইনশাআল্লাহুল আজিজ আমরা সমাপ্ত করে দিব। আশা করছি আপনাদের মঙ্গলার্থে আমি ক্লাসগুলো ভেবে নিচ্ছি, না হলে এই ক্লাসটা আমি 3 থেকে 4টা ক্লাসে রূপান্তরিত করতে পারতাম। প্যারা হাজিরিন, আমার যে ভিডিও সিরিজগুলো আছে আপনারা এগুলো বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো দেখবেন। আমি ধারাবাহিক ভিডিও দিয়ে যাব, ভাইবা পর্যন্ত আপনাদের উপকার আসবে। চলুন আমরা সবাই ক্লাসে চলে যাই। শুরুতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে কিছু আলোচনা করব, যেগুলো ভাইবাতে আসে। আপনাকে অবশ্যই প্রশ্ন করতে পারে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির পুরো নামটা আপনি বলেন। তো আপনি বলবেন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল বুখারী। তো এতটুকুই বললে হবে, আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। যা হোক, ওনার মূল নাম হচ্ছে মোহাম্মদ, উপনাম হচ্ছে আবু আবদুল্লাহ। তো এই নামটা বলে দিবেন যদি পুরো নাম জিজ্ঞাসা করে। উনি জন্মগ্রহণ করেছেন 194 হিজরিতে খোরাসানের বোখারায়, যা বর্তমানে উজবেকিস্তান। খোরাসানের বোখারা জন্মগ্রহণ করেছেন, এই জন্য ওনার নাম বুখারী হয়েছে। আর খোরাসানটা বর্তমানে উজবেকিস্তানেই অবস্থিত। এবার আসুন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শিক্ষক ছিলেন 1080 জন। এগুলো আমার ভিডিওটা যদি আপনারা এই 5-6 বার যদি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে এটা আর পড়তে হবে না, এমনি মুখস্থ হয়ে যাবে। উনি 1080 জন ওনার কী ছিল, শিক্ষক ছিল। প্রথম যিনি ছিলেন মাক্কি ইবনে ইব্রাহিম, মাক্কি ইবনে ইব্রাহিম এবং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন। তার মানে দুজন উস্তাদ, মাক্কি ইবনে ইব্রাহিম, আহমদ ইবনে হাম্বল। মাক্কি ইবনে ইব্রাহিম, আহমদ ইবনে হাম্বল। ছাত্র ছিলেন কে? ইমাম আবু ঈসা তিরমিজি এবং আব্দুর রহমান আন-নাসাই। তার মানে নাসাই শরীফ এবং তিরমিজি শরীফ যিনি লিখেছেন, ইমাম আবু ঈসা তিরমিজি, ইমাম আব্দুর রহমান আন-নাসাই। এই দুইজন তিরমিজি শরীফ এবং নাসাই শরীফের লেখক কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিল। এগুলো আপনার জানার দরকার। ভাই ভাই আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দুজন ছাত্রের নাম বলুন, অথবা সিএসিতে লিখেছেন কোন দুইজন, যে দুইজন ইমাম বুখারী সরাসরি ছাত্র, আপনি বলে দেবেন ইমাম আবু ঈসা তিরমিজি এবং আব্দুর রহমান আন-নাসাই। আসুন এবার আমরা ওনার কিতাব নিয়ে কিছু আলোচনা করি। ওনার জগৎ বিখ্যাত কিতাব হলো আল আদাবু আল মুফরাদ, আরেকটা কিতাব হলো ফাদায়া সাহাবাতু ওয়াত তাবিঈন, সাহাবী এবং তাবিঈদের ফজিলত। তাহলে এই দুইটা কিতাব আমরা মুখস্থ রাখবো। যদি জিজ্ঞাসা করি ইমাম বুখারীর একটা কিতাবের নাম বলুন, আপনি বলবেন আল আদাবু আল মুফরাদ। যদি আবার জিজ্ঞাসা করে যে একটি তো নাম বললেন, আরেকটির নাম বলেন, তখন আপনি বলবেন যে ফাদায়া আস সাহাবাতু ওয়াল তাবিঈনা। এবার আসুন ওনার উপাধি কি। ইমাম বুখারী রহমাতুল্লাহির উপাধি হলো আমিরুল মুমিনিন ফিল হাদিস অথবা হাফিজুদ দুনিয়া ফিল হাদিস। আমিরুল মুমিনিন ফিল হাদিস অথবা হাফিজুদ দুনিয়া ফিল হাদিস। উনি ইন্তেকাল করেছেন 256 হিজরিতে ঈদুল ফিতরের রাতে। দেখুন, ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আজহা, এই রাতগুলো খুবই তাৎপর্যপূর্ণ। উনি ঈদুল ফিতরের সময় 256 হিজরিতে মাগরিব থেকে এশা এই সময়ের মধ্যে উনি ইন্তেকাল করেছেন। আসুন বুখারী শরীফের পুরো নাম, এটা ভাইবাতে সহকারী শিক্ষক কিছুদিন আগে জিজ্ঞাসা করা হয়েছিল। আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া ইয়ামিহি। আলহামদুলিল্লাহ, এই পুরো নামটা আপনারা জানবেন, এটা বুখারী শরীফের পুরো নাম। এটা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবেই। মুকাদ্দামা, তো বুখারী শরীফের মুকাদ্দামা লিখেছেন আল্লামা আহমদ আলী সাহারানপুরি। আল্লামা আহমদ আলী সাহারানপুরি এই মুকাদ্দামাটা লিখেছেন, এটা জেনে রাখবেন সবাই। তারপর তরজমাতুল বাব, এই তরজমাতুল বাব লিখেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, এগুলো জিজ্ঞাসা করতেই পারে যে বুখারী শরীফের তরজমা লিখেছেন কি। তারপর ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন বুখারী শরীফের তাকরার সহ 7397টি হাদিস আছে, তাকরার সহ। আর তাকরার বাদে 2602টি হাদিস আছে। তাকরা মানে যে হাদিসটা এই ধরুন অনেক সময় আহকামের মধ্যে এনেছে, অথবা কিতাবুল মাগাজির মধ্যে হাদিসটা এনেছে যে কোনো কারণে, আবার অনেক সময় এই হাদিসটা দেখবেন কিতাবুল তাফসিরের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তো এই জন্য এগুলোকে বলা হয় তাকরার। এই তাকরার সহ 7397টি, তাকরার বাদে 2602টি। এটা হচ্ছে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহের মতে। আর এমনি যদি আপনাকে জিজ্ঞাসা করে যে উনি কতটি হাদিস তাকরার সহ কতটি হাদিস আছে, আপনি আনসার দিবেন এটা 7202
75টি তাকরার সহ, আর তাকরার ছাড়া 4000 হাদিস আছে। এটা হচ্ছে প্রসিদ্ধ। আর একটু অতিরিক্ত তথ্য সেটা আপনারা জেনে নেবেন। 98টি অধ্যায় আছে, 345টি পরিচ্ছেদ আছে, 54টি বিষয়ের আলোচনা আছে বুখারী শরীফে। 54টি বিষয়ের আলোচনা আছে, 345টি পরিচ্ছেদ আছে, 98টি অধ্যায় আছে। এগুলো কয়েকবার ভিডিওটি দেখলেই আপনার মুখস্থ হয়ে যাবে। এবার আসুন সিয়াসিত্তা যে কিতাব আছে, আমরা অনেকে জানি যে সিয়াসিত্তা কিতাবের মধ্যে সুনান কয়টি, জামে কয়টি। তো সিয়াসিত্তা কিতাবের মধ্যে সুনান 3টি, জামে 3টি। এটা কিন্তু জিজ্ঞাসা করে সহিহুল বুখারী, সহিহুল মুসলিম এবং জামে তিরমিজি। এই সহিহুল বুখারী, সহিহুল মুসলিম এগুলো হচ্ছে যে জামে, এই 3টা জামে, সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং জামে তিরমিজি, যেটা তিরমিজি সরাসরি নামে জামে তিরমিজি। তার মানে এই 3টা হচ্ছে জামে, আর 3টা হচ্ছে সুনান, সুনানু আবু দাউদ, সুনানু ইবনু মাজা, সুনানু নাসাই। আবু দাউদ, ইবনু মাজা, সুনানু নাসাই, এই 3টা হচ্ছে সুনান। তার মানে সিয়াসিত্তার মধ্যে 3টা সুনান, 3টা জামে। আলহামদুলিল্লাহ। এবার আসুন জামে গ্রন্থ কাকে বলে? যে গ্রন্থে উলুমুস সামানিয়া থাকে, অর্থাৎ যে গ্রন্থে 8টি বিষয়ে 8টি জ্ঞান সম্পর্কে বিস্তৃত আলোচনা থাকে, সেটাকে জামে বলা হয়। উত্তরটা ভেবে বলে দিবেন। আর জামে, আর সে 8টি বিষয়গুলো কি যদি জিজ্ঞাসা করে যে জামে হওয়ার জন্য যে 8টি শর্ত লাগে, 8টি বিষয় লাগে, 8টি বিষয় কি আপনি বলুন। তো এটা আপনি মুখস্থ করবেন। সিয়ার তাফসির ফিতান, আদব আহকাম আশরাত, মানাকিব আকায়েদ। আসুন এই 8টা বিষয় নিয়ে সামান্য আলোচনা করি। সিয়ার যেটা সিরত থেকে এসেছে, সিরতের বহুবচন সিয়ার, আর সিরত হচ্ছে জীবন চরিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যেখানে আলোচনা করা হয়েছে। আর দ্বিতীয় নাম হচ্ছে তাফসির মানে তাশরিহুল কোরআন বিল হাদিস, হাদিস দ্বারা কোরআনের ব্যাখ্যা। তারপর হচ্ছে যে ফিতন মানে পরবর্তী সংঘটিত বিপর্যয়কারী ঘটনাবলী, যেমন দাজ্জাল আসবে, তারপরে হচ্ছে যে এই দাব্বাতুল আরদ আসবে, এইভাবে যতগুলো কিয়ামতের লক্ষণগুলা, সেগুলো যত ফিতনা, সবগুলোই ফিতনার মধ্যে অন্তর্ভুক্ত। আদব মানে শিষ্টাচার, আহকাম মানে শরীয়তের হুকুম আহকামগুলা, আশরাত দ্বারা, আশরাতে সাআ কিয়ামতের চিহ্ন আলামত সমূহ বোঝায় আশরাত দ্বারা। আর মানাকিব দ্বারা উত্তম চরিত্র মানে সাহাবী এবং রাবীদের জীবন চরিত্র বোঝায় মানাকিব দ্বারা। এবার আসুন সুনান কাকে বলে? প্রশ্ন আসে সুনান কাকে বলে? তাহলে ফিকহার তারতিব অনুসারে সাজানো কিতাবই সুনান, মানে আবু ফিকিয়া অনুসারে যে কিতাব সাজানো সেটাকেই সুনান বলে, ফিকের তারতিব অনুসারে। আর জামে কাকে বলে? যে গ্রন্থে উলুমুস সামানিয়া থাকে তাকে জামে বলে। উলুমুস সামানিয়া তো আপনারা একটু আগে জেনেইছি আলহামদুলিল্লাহ। সনদ কাকে বলে? মতন কাকে বলে? আমরা জানি সনদ হলো হাদিসের যে অংশটুকু রাবীদের কথা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, এইভাবে থেকে শুরু করে হাদাসানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, হাদাসানা ইলিয়াস, এইভাবে থেকে শুরু করে যেভাবে আসছে এগুলোকে বলা হয় সনদ। আর মতন মানে মূল হাদিসটা। এই জন্য সনদ কাকে বলে? হাদিস বর্ণনাকারীর ধারাবাহিকতাকে সনদ বলা হয়। হাদিস বর্ণনাকারী ধারাবাহিকতাকে সনদ বলা হয়। আর মতন বলা হয় আল মাতানু হুয়া আলফাজুল হাদিস। মতন হচ্ছে যে হাদিসের মূল শব্দ। সনদের দিক থেকে হাদিস 2 প্রকার, মুতাওয়াতির, আহাদ। সনদের দিক থেকে সনদ, ওই যে হাদ্দাসানা সুফিয়ান, হাদ্দাসানা কুতাইবা, এই যে সনদগুলা, এই সনদের দিক দিয়ে হাদিস হচ্ছে যে 2 প্রকার, মুতাওয়াতির, আহাদ। যে হাদিস এমন অধিক সংখ্যক সাহাবী বর্ণনা করেছেন, এটা হচ্ছে হাদিসে মুতাওয়াতিরের সংজ্ঞা। যে হাদিস এমন অধিক সংখ্যক সাহাবী বর্ণনা করেছেন যাদের মিথ্যার উপর ঐকমত্য হওয়া অসম্ভব, মানে যারা একটা বিষয়ের উপর সবাই মিলে মিথ্যাভাবে একটা জিনিসকে প্রতিপন্ন করবে না, অসম্ভব হয়ে যাবে, সবাই একমত হবে না, মানে যাদের মিথ্যার উপর ঐকমত্য হওয়া অসম্ভব, তাদেরকে হাদিসে মুতাওয়াতির বলে। আর হাদিসে আহাদ মানে অর্থাৎ হাদিসে মুতাওয়াতির পর্যন্ত যে সমস্ত রাবীর সংখ্যা পৌঁছায়নি তাদেরকে হাদিসে আহাদ বলে। আর হাদিসে মাশহুর কাকে বলে? হাদিসে মাশহুর মানে প্রতি স্তরে রাবীর সংখ্যা 3 জন, অথবা তাওয়াতির পর্যন্ত পৌঁছায় না। তাওয়াতির মানে মুতাওয়াতির পর্যন্ত পৌঁছায় না, তাদেরকে মাশহুর হাদিস বলা হয়। এবার আরেকটা হাদিস, আরো 3 প্রকার হাদিস আছে। হাদিসে মারফু, মাকুফ, মাকতুব। হাদিসে মারফু বলা হয় যে হাদিসের সনদ সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, তাকে হাদিসে মারফু বলে। যে হাদিসের বর্ণনার সনদ সরাসরি সাহাবী পর্যন্ত পৌঁছেছে সে হাদিসকে হাদিসে মাকুফ বলে। যে হাদিসের বর্ণনার সনদ সরাসরি তাবি পর্যন্ত পৌঁছেছে সে হাদিসকে হাদিসে মাকতুব বলা হয়। এবার আসুন হাদিস সহিহ হতে শর্ত লাগে 5টি। প্রশ্ন আপনাকে ভাইভাতে করতে পারে, হাদিস সহিহ হতে শর্ত কয়টি? 5টি। ইত্তিসালুস সনদ, আদালাতুর রাবি, দাবিতুর রাবি। মানে ইত্তিসালুস সনদ মানে সনদরা একেবারেই মুত্তাসিল হবে, সনদটা মুরসাল হবে না। আর আদালাতুর রাবি মানে রাবির বিচক্ষণতা থাকতে হবে। দাবতুর রাবি মানে রাবির স্মৃতিশক্তি থাকতে হবে। আদামুল শুযুজ অথবা আদামুল ইল্লাল হতে পারবে না। তার মানে এই 1, 2, 3, 4, 5টা হচ্ছে যে হাদিস সহিহ হতে শর্ত লাগে। এবার আসুন
হাফিজ কাকে বলে হাদিসের ক্ষেত্রে? যে এক লোক হাদিস মুখস্থ করেছেন তাকে হাফিজ বলা হয়। হুজ্জাজ কাকে বলে? সনদ এবং মতন সহ 3 লোক হাদিস যিনি মুখস্থ করেছেন তাকে হুজ্জাজ বলে। হাকেম কাকে বলে? সব হাদিস যার মুখস্থ তাকে হাকেম বলা হয়। মুত্তাফাক আলাইহি কাকে বলে? একই রাবি থেকে বুখারী এবং মুসলিম শরীফে যে হাদিসগুলো আছে, একই রাবি কিন্তু একই, তাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। আর সহিহাইন কাকে বলা হয়? বুখারী এবং মুসলিম শরীফকে সহিহাইন বলা হয়। আমি আরেকটা ক্লাসে দিব, এই জন্য এদিক দিয়ে আমি খালি লিখলাম না, কারণ এটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের বিরক্ত চলে আসবে এত বড় ক্লাস। এই জন্য আমি এই ক্লাসে অনেক তথ্য আছে, এই তথ্যগুলো মুখস্থ করে যাবেন। আর দ্বিতীয় যে ক্লাসটা দিব সেই ক্লাসের জন্য সবাই অপেক্ষমান থাকবেন। আশা করছি 2টা ক্লাস যদি আমরা শেষ করতে পারি তাহলে আমাদের ভাইবাতে হাদিস নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।